ভর্তুকির বোঝা, আমদানি নির্ভরতা আর দুর্নীতির চক্রে আটকা পড়েছে দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত। অতিরিক্ত উৎপাদন ক্ষমতা থাকা সত্ত্বেও বাড়ছে খরচ, বাড়ছে লোকসান আর চাপ পড়ছে সরাসরি জনগণের উপর। এই সংকট থেকে উত্তরণে টেকসই পরিকল্পনা আর জাতীয় ঐক্যমতের আহ্বান জানিয়েছেন জ্বালানি বিশেষজ্ঞরা। বাংলাদেশের অবস্থা খুব খারাপ হয়ে যায়। রাজধানীর সিরডাপ মিলনায়তনে বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবেলায় আগামী সরকারের করণীয় নিয়ে আলোচনায় উঠে আসে খাতটির গভীর কাঠামোগত দুর্বলতা। বক্তারা জানান, বাস্তবভিত্তিক পরিকল্পনার বদলে অতিরঞ্জিত চাহিদা দেখিয়ে অপ্রয়োজনীয় বিদ্যুৎ কেন্দ্র স্থাপন হয়েছে। ফলে একদিকে ওভার ক্যাপাসিটি, অন্যদিকে বিপুল ক্যাপাসিটির চার্জে আর্থিক সংকটে পড়েছে বিদ্যুৎ খাত। দেশের মোট জ্বালানির প্রায় সবই এখন ফসিল ফুয়েল নির্ভর, যার বড় অংশ আমদানি করা। এতে বৈদেশিক মুদ্রার উপর চাপ বাড়ছে। আপনি যদি লিকুইড ফুয়েল দিয়ে বিদ্যুৎ তৈরি করেন, ইট উইল বি এক্সপেন্সিভ। আমার বাসায় যখন বিদ্যুৎ থাকে না, আমি লিকুইড ডিজেল দিয়ে করি। কেন করি? 1 ঘন্টা 2 ঘন্টা ম্যাক্সিমাম। কিন্তু এখানে এটা সিস্টেমের একটা অংশ করে ফেলা হয়েছে। ওকে, এটা অবশ্যই আপনাদের কমাতে হবে। বিশেষজ্ঞদের মতে, গ্যাস বিতরণের অনিয়ম ও চুরি বন্ধ করা গেলে বছরে কয়েক বিলিয়ন ডলার সাশ্রয় সম্ভব। অথচ দীর্ঘদিন ধরে গ্যাস অনুসন্ধান কার্যক্রম প্রায় স্থবির। অনুষ্ঠানে আরও অভিযোগ উঠে আসে, নীতিমালা উপেক্ষা করে একের পর এক অস্বচ্ছ চুক্তির মাধ্যমে খাতটিকে দুর্নীতির দিকে ঠেলে দেওয়া হয়েছে। এই সেক্টরের একটা মাত্র প্রতিষ্ঠান যার দায়িত্ব হচ্ছে রেগুলেটরের দায়িত্ব, তার বক্তব্য কিন্তু কোথাও রেগুলেটরের বক্তব্য নেই। এবং তিনি ভুলে গেছেন যে পরিবর্তিত পরিস্থিতিতে যে অবস্থা আজকে কমিটি ফাইন্ড আউট করেছে, সেইটা ফাইন্ড আউট করার দায়িত্ব ছিল তার। তিনি তার দপ্তর থেকে কোনো বিষয়ের এই পরিবর্তনের প্রস্তাব আনেননি। বিদ্যুৎ উৎপাদন বেড়েছে 4 গুণ, কিন্তু খরচ বেড়েছে তার বহুগুণ বেশি। ক্যাপাসিটি চার্জের বোঝায় প্রতি বছর হাজার হাজার কোটি টাকা লোকসান গুনছে সরকার। নিজস্ব জ্বালানির বদলে আমদানি নির্ভরতার কারণে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনের সুযোগও হারাচ্ছে দেশ। 12 বছর 15 বছর ধরে আমদানি নির্ভর পরিকল্পনা করা হলো। সেই পরিকল্পনার ভুল পরিকল্পনার প্রেক্ষিতে আজকে আমাদের কিন্তু নিজস্ব জ্বালানি উন্নয়নের যে কাজ করার সুযোগ ছিল, সেই সুযোগে আমরা পিছিয়ে গেছি। সুতরাং এটাকে আনডু করাটা is not going to be so easy. It will take time and it is going to be painful. বিশেষজ্ঞদের মতে, অপ্রয়োজনীয় প্রকল্প পর্যালোচনা, দুর্নীতি বন্ধ ও নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানো ছাড়া এই সংকট থেকে বের হওয়া সম্ভব নয়। ভর্তুকি আর আমদানি নির্ভরতার বর্তমান পথে এগুলে সংকট আরও গভীর হবে, এমন সতর্কতাই দিয়েছেন বক্তারা। বিদ্যুৎ ও জ্বালানি খাতে টেকসই উন্নয়নে দরকার স্বচ্ছতা, দীর্ঘমেয়াদী পরিকল্পনা আর জাতীয় ঐক্যমত্য। এই দুই কমিটি রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।